একটি সূরা চুপি চুপি পাঠ করলে ধনী হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক গরিব সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার অভাব আর অভাব, দারিদ্রতা আমার পিছু ছাড়ছে না, অভাব অনটন লেগেই রয়েছে। তাই এমন একটি আমল আমাকে শিখিয়ে দেন যে আমল করলে আমার সব ধরনের অভাব অনটন দূর হয়ে যাবে, দারিদ্রতা আমার থেকে দূর হয়ে যাবে। এমন একটি আমল আপনি শিখিয়ে দেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই ছোট সূরাটি বেশি বেশি পাঠ করো। যদি পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে সব ধরনের অভাব অনটন দূর করে দিবে, তুমি ধনী হয়ে যাবে। তারপরে সেই গরিব সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো নিয়ম অনুযায়ী সেই সূরাটি পাঠ করতে লাগলো। প্রিয় ভাই বোনেরা, সাহাবীগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতেন। যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন সেভাবেই সে আমলগুলো করতেন। এক কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি জানিয়ে দেন, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চাই, সেজন্য আপনি নবীকে ভালোবাসে আপনার অনুসরণ করে অনুকরণ করে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। তাই দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ সাহাবীগণ কেমন করে করতেন, পরিপূর্ণভাবে অনুসরণ করতেন, কোনো এদিক সেদিক হতেন না। এই জন্য সাহাবায়ে কেরাম অনেক দামি হয়ে গিয়েছেন। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যে আমল করতে বলেন সেভাবে সে আমল অবশ্যই করতে হবে। তেমনি ভাবে সেই গরিব সাহাবীও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এভাবে অনুসরণ করেছেন, যেভাবে আমলটি করতে বলেছেন সেভাবেই সে আমলটি করেছেন। কিছুদিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানিয়ে দিয়েছেন। কিছুদিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের অভাব অনটন দূর করে দিয়েছেন। কিছুদিন পর পথিমধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেই গরিব সাহাবীর দেখা। তখন সেই গরিব সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে এমন কি আমল শিখিয়ে দিলেন যে আমল আমি কিছুদিন করেছি, সেই কিছুদিন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে সব ধরনের অভাব অনটন দূর করে দিয়েছেন। এই জন্য আপনি এই দামি সূরাটি বেশি বেশি পাঠ করতে পারেন, তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানিয়ে দিবেন, অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন। তাই আপনি যেখানেই থাকেন না কেন, অফিসে থাকেন, আপনি হাট বাজারে থাকেন, তারপর বসা অবস্থায় থাকেন, দাঁড়ানো অবস্থায় থাকেন, শোয়া অবস্থায় থাকেন, যেখানেই আপনি থাকেন না কেন, আপনি এই ছোট সূরাটি পাঠ করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অল্প দিনের মধ্যে ধনী বানিয়ে দিবেন এবং আপনার সব ধরনের দারিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। তাই এই ছোট সূরাটি আপনি বেশি বেশি পাঠ করুন। সেই ছোট সূরাটি আমি আপনাদেরকে সহিশুদ্ধ করে বলে দেব, আপনি সহজেই শিখতে পারবেন। সেই সূরাটি আমাদের সকলেরই সুপরিচিত একটি সূরা। সেই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরা ইখলাসের অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। তো এই সূরার ফজিলত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি এই সূরা ইখলাস একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব লিখে দেন। তারপরে কেউ যদি সূরা ইখলাস 2 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব লিখে দেন। তারপরে সূরা ইখলাস যদি কেউ 3 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় ভাই বোনেরা, এই সূরা ইখলাস 3 বার পাঠ করতে মাত্র 1 মিনিট সময় লাগে না। তাই আপনি 1 মিনিটের মধ্যে যদি পরিপূর্ণ কোরআন পড়ার সওয়াব আপনি পেয়ে যান, তাহলে এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে। তাই আপনি যখনই সময় পাবেন আপনি সূরা ইখলাস বেশি বেশি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় অসংখ্য অগণিত সওয়াব দান করবেন। এবং সূরা ইখলাসকে যদি আপনি মহব্বত করে ভালোবেসে বেশি বেশি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন এবং দুনিয়াতে সম্মান দান করবেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে আর বলেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি এই সূরা ইখলাস 10 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটি বাড়ির বরাদ্দ করে দেন। কেউ যদি 20 বার পাঠ করে 2টি বাড়ির বরাদ্দ করে দেন। কেউ যদি 30 বার পাঠ করে তাহলে 3টি বাড়ির বরাদ্দ করে দেন। অর্থাৎ প্রত্যেক দশকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি বাড়ির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। তাই আপনি যতবার পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা তত বৃদ্ধি করে দিবে। এই জন্য বেশি বেশি সূরা ইখলাস পাঠ করুন। আপনার যদি ওযু না থাকে তারপরে আপনি এই সূরা পাঠ করতে পারবেন, তবে
অজু করা অবস্থায় যদি আপনি পাঠ করেন সেটা হলো ভালো। প্রিয় ভাই বোনেরা, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম এক জায়গায় বসা ছিলেন। তারপর তাদের দুইজনের সামনে দিয়ে একজন সাহাবী হেঁটে যাচ্ছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আমাদের সামনে দিয়ে হেঁটে গেল এ কি আবু জাহল? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, কেমন করে আপনি এই আবু জাহলকে চিনেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু আমি আবু জাহলকে চিনি না, আসমানের যত ফেরেশতা রয়েছে সকলেই তাকে চিনে এবং মহব্বত করে এবং ভালোবাসে, তার জন্য দোয়া করে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এর কারণ কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আবু জাহল বেশি বেশি সূরা ইখলাস পাঠ করে। এই ইখলাসকে পাঠ করার কারণে, ইখলাসকে মহব্বত করার কারণে, ইখলাসকে ভালোবাসার কারণে সকল ফেরেশতারা তার জন্য দোয়া করে, সকল ফেরেশতারা তাকে চিনে। দেখুন, সূরা ইখলাস পাঠ করার কারণে আবু জাহল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান এত পরিমাণ বেড়ে গেলেন, আসমানের ফেরেশতারা পর্যন্ত আবু জাহল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন। তাই আপনি আজকেও সূরা ইখলাস যদি বেশি বেশি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন গায়বীভাবে রিজিক দান করবেন এবং অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন। তাই আপনি এই ছোট সূরাটি চুপি চুপি মাত্র 1 সপ্তাহ পাঠ করুন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দান করেন। আর সেই ছোট সূরাটি আমি সহি শুদ্ধ করে আপনাদেরকে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই সূরা আপনি যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে, ভক্তি রেখে এই সূরা যদি আপনি পাঠ করতে পারেন এবং মনে মনে নিয়ত করতে পারেন, আল্লাহ আমার রিজিক বৃদ্ধি করে দেন, আমাকে ধন দৌলত দান করুন, আমাকে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানের কল্যাণ দান করুন, এভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারেন এবং এই সূরা বেশি বেশি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনের মধ্যে আপনাকে ধনী বানিয়ে দেবেন।